কিছু অভিশাপ শুধু মৃত্যু ডেকে আনে না, এটি আপনার আত্মাকে চিরতরে বন্দি করে রাখে। একটি নির্জন জনশূন্য গ্রাম, যেখানে দিনের আলোতেও জমে থাকে অন্ধকার, সেখানে পা রাখা মানেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া নিজেকে। কিন্তু তবুও কৌতূহলী মানুষেরা যায়, কারণ তাদের বিশ্বাস ভূত প্রেত এসব কিছুই গল্পগাথা। কিন্তু দেবাপুর গ্রামের অভিশাপ কোনো গল্প নয়, এটি এক নির্মম সত্য। অর্জুন, রবি আর স্নেহা, 3 অভিযাত্রী। তারা ভৌতিক স্থান খুঁজে বেড়ায় বছরের পর বছর, কিন্তু দেবাপুর তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়। এখানে তারা মুখোমুখি হয় এক কর্ণপিশাচিনীর, যে শুধু প্রাণ কাড়ে না, আত্মাকেও গ্রাস করে। আর সেই সাথে এক তান্ত্রিকের অভিশাপ, যা আজও জীবিত এই গ্রামে। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রশ্ন, যে বৃদ্ধ তাদের বাঁচালেন, তিনি কে? তিনি কি সেই তান্ত্রিক, নাকি অন্য কিছু? ভারতীয় লোকগাথা ও তন্ত্র সাধনার জগতে অশরীরী সত্তার অভাব নেই। যক্ষিণী, ডাইনি, চুড়েল, প্রেত, ব্রহ্মরাক্ষস বা পিশাচিনী, এদের প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা আর পরিচিতি আছে। কিন্তু এই তালিকার মধ্যে একটি নামই সবচেয়ে ভয়ঙ্কর ও মারাত্মক হিসেবে গণ্য হয়: কর্ণপিশাচিনী। লোকমুখে প্রচলিত এই শক্তি মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। যে সাধক কঠোর সাধনার মাধ্যমে তাকে সিদ্ধিলাভ করে, কর্ণপিশাচিনী তার কানে এসে অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের কথাও বলে দেয়। তবে এর জন্য সাধককে চরম মূল্য চুকাতে হয়। কথিত আছে, এই শক্তি পুরুষের আত্মাকে গ্রাস করে এবং চিরকালের জন্য নিজের দাস বানিয়ে রাখে। কর্ণপিশাচিনী এক যৌন আবেদনময়ী নারী শক্তি, যাকে সাধনা করে মূলত পুরুষেরা নিজেদের কামনা বাসনা পূরণ করার লক্ষ্যে। কিন্তু কোনো নারী সাধিকা যদি এই শক্তিকে আয়ত্ত করতে পারে, তবে তার ক্ষমতা অসীম হয়ে ওঠে, এতটাই যে মৃত্যুও তাকে হার মানাতে পারে না। আর এই সর্বনাশা শক্তি প্যারানর্মাল ইনভেস্টিগেটর অর্জুনকে নিজের দিকে আকর্ষণ করেছিল। তার গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল কেবলই কর্ণপিশাচিনী। অর্জুন এই বিষয়ে অসংখ্য বই পড়েছে, বহু কুখ্যাত জায়গায় এর অন্বেষণ চালিয়েছে, কিন্তু একবারও কর্ণপিশাচিনীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেনি। অর্জুনের কাছে এই অলৌকিক জগৎটা কোনো সস্তা বিনোদন ছিল না, ছিল এক জীবনব্যাপী মিশন, যেখানে আজকাল ইউটিউবাররা কেবল ভিউ পাওয়ার জন্য ভৌতিক ভিডিও বানায়। সেখানে অর্জুন প্রতিটি গল্পের পেছনের সত্যটা খুঁজে বের করার চেষ্টা করত। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা। সে এমন অনেক কিছুই অনুভব করতে পারত, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। শৈশবে সে এমন সব ছায়ামূর্তি দেখেছে, যা কোনো জীবিত মানুষের নয়। কলেজে পড়ার সময় সে তার প্রথম কেস হাতে নেয়, এক হোটেলের গেস্ট হাউস, যেখানে আলো জ্বালালেই তার নিজ থেকে নিভে যেত। সেই রাতে অর্জুন শুধু আলো নিভতে দেখেনি, দেখেছিল এক নিকষ কালো ছায়াকেও। সেই দিনই সে প্রতিজ্ঞা করেছিল, পৃথিবীর যে প্রান্তেই নিষিদ্ধ বা বিপজ্জনক অলৌকিক স্থানের কথা শোনা যাবে, সে সেখানেই পৌঁছাবে। এরকম সব কুখ্যাত ও পরিত্যক্ত স্থানগুলিতে অনুসন্ধান চালাতে চালাতে অর্জুন কর্ণপিশাচিনীর কথা জানতে পারল। যতই সে এ বিষয়ে পড়তে লাগলো, তথ্য সংগ্রহ করতে লাগলো, ততই এই সত্তাটি তার কাছে এক অমোঘ আকর্ষণে পরিণত হলো, যেন এক নেশা। অবশেষে একদিন তার গবেষণা সহকারী, যে তার জন্য বিভিন্ন অলৌকিক কাহিনী ও জায়গার খোঁজ নিয়ে আসতো, তার সামনে একটি ফাইল রাখলো। ফাইলের ওপর মোটা অক্ষরে লেখা ছিল শুধু একটি নাম: দেবাপুর। রবি অর্জুনকে জানালো, গ্রামটা একসময় খুব হাসি খুশি আর সমৃদ্ধ ছিল, কিন্তু বহু বছর আগে গ্রামটি এক অভিশাপের গ্রাসে চলে যায়, আর তারপর থেকে পুরো গ্রাম জনশূন্য। এখন ওখানে কেউ থাকে না। লোকে বলে গ্রামের ভেতরে এক পিশাচিনী বা কর্ণপিশাচিনীর ছায়া ঘুরে বেড়ায়। রবি আরও বলে, এখন পর্যন্ত যতজন ওখানে গেছে, কেউ আর ফিরে আসেনি। এই কথা শোনার পর অর্জুনের উত্তেজনা বেড়ে গেল। তাদের দলে ছিল 3 জন,
অর্জুন, রবি এবং স্নেহা। স্নেহা ছিল একজন মিডিয়াম। তার চারপাশের ইতিবাচক এবং নেতিবাচক দুই শক্তিকেই অনুভব করার বিশেষ ক্ষমতা ছিল। প্রয়োজনে সে তাদের সাথে যোগাযোগও করতে পারত। এই তিনজন এর আগেও অনেক জায়গায় একসাথে কাজ করেছে। অর্জুনের এই তীব্র আবেগটা বাকি দুজন ভালোই বুঝতে পারছিল, তাই দেরি না করে তারা দেবাপুর যাওয়ার প্রস্তুতি শুরু করে দিল। তারা আরও কিছু তথ্য জোগাড় করে যা জানতে পারল, ঘটনাগুলো অনেক পুরনো। তাই তারা আশা করছিল হয়তো এখন সেখানে কিছু মানুষজন বসবাস করে। যদি সেরকম হয় তবে তাদের সাথে কথা বলে আসল ঘটনাটা জানা যাবে। 3 দিন পর তারা দেবাপুরে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে দেখল তাদের সব আশা ভুল। ছোট্ট একটা গ্রাম, হয়তো মানচিত্রেও এর নাম নেই, আর গ্রামটা পুরোপুরি জনশূন্য। ঘরগুলো সব ভগ্নস্তূপে পরিণত হয়েছে। দেখে মনে হচ্ছিল গ্রামটা আজও তার বাসিন্দাদের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে। মানুষ তো দূরের কথা, একটা পশু পাখিও নজর পড়ল না। গ্রামের বাইরে যে কাঁচা রাস্তাটা ভেতরে চলে গেছে, সেখানে দাঁড়িয়ে তারা চারপাশটা দেখছিল। জঙ্গলের ঝোপঝাড় বাড়িগুলোর ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পুরো পরিবেশটা কেমন থমথমে। একটা অদ্ভুত ভ্যাপসা গন্ধ বাতাসে ভাসছে, আর ভর দুপুরেও বাড়িগুলোর ভেতরে জমাট বাঁধা অন্ধকার। তাদের পৌঁছাতে প্রায় 4:30 বেজে গিয়েছিল। যেহেতু গ্রামের ভেতরটা তাদের অচেনা, তাই তারা ঠিক করলো আজ সন্ধ্যায় আর ভেতরে ঢুকবে না। কাল সকালে ভালোভাবে গ্রামটা ঘুরে দেখবে। আপাতত রাতের জন্য কাছাকাছি কোনো থাকার জায়গা খুঁজতে লাগলো তারা। আসার পথেই তারা দেখছিল রাস্তাঘাট একেবারে ফাঁকা, আশেপাশে কোনো জনবসতি নেই। শেষ শহরটাও প্রায় 50 কিলোমিটার দূরে। হোটেল পাওয়ার কোনো আশাই ছিল না। তবুও তারা আশেপাশে খুঁজতে শুরু করলো, যদি কোনো গ্রামে একটা রাত কাটানোর মতো আশ্রয় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে তারা একটা মন্দিরের সামনে এসে পৌঁছালো। মন্দিরটা একটা বাড়ির ভেতরে তৈরি। তারা ভেতরে গিয়ে দেখল এক অশীতিপর বৃদ্ধ পুরোহিত, হয়তো 90 বা 100 বছর বয়স ছুঁই ছুঁই তাদের দিকে তাকিয়ে আছেন। বাড়ি আর মন্দির দুটোই সম্ভবত ওনার। অর্জুন এগিয়ে গিয়ে বলল, বাবা, এখানে কাছাকাছি কোনো হোটেল বা লজ হবে যেখানে আমরা একটা রাত কাটাতে পারি? প্রশ্নটা শুনেই বৃদ্ধ প্রথমে 3 জনকে খুব ভালো করে দেখে নিলেন। তারপর বললেন, এখানে আশেপাশে কোনো হোটেল নেই। যদি থাকতে চাও আজকের রাতটা এখানেই কাটিয়ে দাও। অর্জুন আর তার সঙ্গীরা নিজেদের মধ্যে আলোচনা করে রাজি হয়ে গেল। রাত নেমে আসছে, দূরে কোথাও থাকার জায়গা পাওয়াও অসম্ভব। তাই তারা ঠিক করলো রাতটা এখানেই কাটিয়ে দেবে। কাল সকালে গ্রামটা ঘুরে দেখবে। বাবার অনুমতি নিয়ে তারা নিজেদের জিনিসপত্র এক পাশে রাখলো। কিছুক্ষণ পর বাবা তাদের জন্য ডাল ভাত নিয়ে এলেন। কথা প্রসঙ্গে অর্জুন তাকে জানালো যে সে কি কাজ করে। তার কাজ সম্পর্কে শোনার সাথে সাথেই বাবার মুখের ভাব বদলে গেল। তিনি একদম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর শান্ত গলায় বললেন, তোমরা দেবাপুর দেখতে এসেছ? 3 জনেই হাঁ-সূচক মাথা নাড়ল। তাদের সম্মতি দেখে বাবার মুখের বিভ্রান্ত ভাবটা রাগ আর ভয়ে পরিণত হলো। তিনি বলে উঠলেন, এখান থেকে চলে যাও, নইলে তোমরাও ওই শূন্য গ্রামে হারিয়ে যাবে। তোমাদের আগেও অনেকে এসেছিল, কিন্তু তারা কেউ ফেরেনি। দেবাপুর কোনো সাধারণ গ্রাম নয়। তার কথা শুনে অর্জুন আত্মবিশ্বাসের সাথে বলল, আরে বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এমন অনেক জায়গা দেখেছি, কিছু হবে না। আমরা পুরো প্রস্তুতি নিয়ে এসেছি। তার কথা শুনে বাবার রাগে ফেটে পড়লেন। সে তো হাওয়া, বাতাসকে কি আর আটকে রাখা যায়? তোমরা আসার আগেই সে তোমাদের আসার খবর পেয়ে গেছে। অর্জুন এর আগে অনেক জায়গায় গেছে, কিন্তু বাবার চোখে মুখে এমন ভয় আর রাগ কখনো সে দেখেনি। আর বিকেলে গ্রামের বাইরে দাঁড়িয়ে তার যে অদ্ভুত অনুভূতি হয়েছিল, সেটাও অন্য কোনো জায়গা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে বাবাকে জিজ্ঞাসা করল, আপনি কার কথা বলছেন? কে হাওয়া? কে জেনে গেছে যে আমরা এসেছি? তার প্রশ্নে বাবা একটু শান্ত হলেন।
এবং বলতে শুরু করলেন, আমার বয়স এখন 103। আমি নিজের চোখে এই গ্রামকে ধ্বংস হতে দেখেছি। এই গ্রামের মানুষদের প্রাণের ভিক্ষে চাইতে দেখেছি। স্নেহা জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছিল এখানে? কে আছে এই গ্রামের ভেতরে? বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আমি তখন খুব ছোট, যা বলছি সবই শোনা কথা। দেবাপুর একসময় খুব সমৃদ্ধ গ্রাম ছিল। এখানকার মানুষের অনেক টাকা পয়সা ছিল। এই যে মন্দিরটা দেখছো, এটাও অনেক পুরানো, আমার জন্মেরও আগের। দেবাপুরের সব মহিলারা এই মন্দিরে পুজো দিতে আসতো। যখন তারা আসতো, তাদের সারা শরীর সোনায় মোড়া থাকতো। আশেপাশের কোনো গ্রামে তখন গাড়ি ছিল না, আর যে গ্রামে গাড়ি থাকতো তাকেই সবচেয়ে ধনী বলে মনে করা হতো। এই দেবাপুর গ্রামে একজন তান্ত্রিক থাকতেন। তান্ত্রিক বা তপস্বী যাই বলো, তিনি মুক্তেশ্বর থেকে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। তিনি এই গ্রামেই জন্মেছিলেন, কিন্তু ছোটবেলাতেই আধ্যাত্মিকতার প্রতি তিনি ঝুঁকে পড়েন এবং তপস্যার জন্য ঘর গ্রাম ছেড়ে চলে যান। সিদ্ধিলাভের পর মানুষের কল্যাণের জন্য তিনি আবার দেবাপুরে ফিরে আসেন। তিনি অত্যন্ত তেজস্বী এবং ত্রিকালদর্শী ছিলেন। কি হতে চলেছে বা কি হয়ে গেছে সবই তিনি জানতে পারতেন। দূর দূরান্তের গ্রাম থেকে লোকেরা তাদের সমস্যা নিয়ে তার কাছে আসতো, আর তিনি সমাধান বাতলে দিতেন। এখানকার কালী পুজোয় যে যজ্ঞ হতো সেটাও তিনিই করতেন এবং নিজের রক্ত দিয়ে আহুতি দিতেন। দেবাপুর এবং আশেপাশের গ্রামগুলোতে তার খুব সম্মান ছিল। সবাই তাকে দেবতার মতোই মানত। কিন্তু কথায় আছে না, বিনাশকালে বিপদ বুদ্ধি। এই দেবাপুর গ্রামেই এক তরুণী ছিল, নাম ছিল বসুন্ধরা। দেখতে পরমা সুন্দরী, বয়স বছর 20, আর ওই তপস্বীর বয়স ছিল প্রায় 32। একদিন বসুন্ধরাকে দেখে তপস্বী তার রূপে মোহিত হয়ে পড়েন। বসুন্ধরাকে পাওয়ার জন্য তিনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন। এরপর তিনি নিজের তন্ত্রমন্ত্রে জুড়ে বসুন্ধরাকে অসুস্থ করে দেন। বসুন্ধরা অসুস্থ হয়ে পড়লে তার পরিবার তাকে ওই তান্ত্রিকের কাছে নিয়ে আসে এবং সুস্থ করার জন্য মিনতি করে। বসুন্ধরাকে পরীক্ষা করার পর তান্ত্রিক বলেন, তোমরা মেয়েটিকে আমার কাছে রেখে যাও, আমি তাকে ঠিক করে দেব। লোকে তাকে এতটাই বিশ্বাস করত যে কেউ ভাবতেও পারেনি তার মনে কোনো পাপ আছে। সকলে অন্ধের মতো বিশ্বাস করে বসুন্ধরাকে সেখানে রেখে চলে যায়। কিন্তু বসুন্ধরা আগে থেকেই সবটা বুঝতে পারছিল। সে তান্ত্রিকের মনের কথা ঠিকই ধরে ফেলেছিল এবং অপেক্ষা করছিল কখন তান্ত্রিক তার সাথে কোনো অন্যায় করার চেষ্টা করে। যেই মুহূর্তে তান্ত্রিক সেই চেষ্টা করলো, বসুন্ধরা গ্রামের সবার সামনে তার আসল রূপ ফাঁস করে দিল। যখন সবাই জানতে পারল যে তান্ত্রিকের নজর বসুন্ধরার উপর ছিল, তখন বসুন্ধরার পরিবার আর গ্রামের লোকেরা মিলে তাকে বেদম মারধর করে এবং সেখানেই তাকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। মরার আগে সেই তান্ত্রিক গ্রামবাসীদের অভিশাপ দিয়েছিল, আমার মৃত্যু শক্তির শেষ নয়, এক নতুন শুরু। এই পুরো গ্রাম, এই গ্রামে থাকা প্রত্যেকটা মানুষ আর আজকের পর যে কেউ এই গ্রামে পা রাখবে সে আমার অভিশাপের অংশ হয়ে যাবে। কেউ এই গ্রাম থেকে জ্যান্ত ফিরে যেতে পারবে না। পণ্ডিতজির কথা তিনজন মন্ত্রমুগ্ধর মতো শুনছিল। যখন তিনি অভিশাপের কথাগুলো বলছিলেন তখন মনে হচ্ছিল যেন স্বয়ং তান্ত্রিক কথাগুলো বলছেন। তার বয়স 103 বছর, কিন্তু গলার স্বরে কোনো বার্ধক্যের ছাপ ছিল না। ছিল স্থির আর কর্তৃত্বপূর্ণ কণ্ঠ। তার কথাগুলো শুনে অর্জুনের মনে ওই গ্রামে যাওয়ার কৌতূহল আরও বেড়ে গেল। ততক্ষণে পণ্ডিতজির ভগবানের শয়ন আরতির সময় হয়ে গিয়েছিল। তিনি উঠে আরতি করতে চলে গেলেন, আর এই তিনজন খাওয়া দাওয়া সেরে শুতে চলে গেল। পরদিন সকালে তিনজন ঘুম থেকে উঠল। অর্জুন বাবার কাছে গিয়ে বলল, বাবা, ভালোই হয়েছে আপনি রাতে আমাদের গ্রামের ব্যাপারে সব জানিয়ে দিয়েছেন। আমরা আর গ্রামে যাব না, এখান থেকেই ফিরে যাচ্ছি। কিন্তু সে বাবাকে মিথ্যে বলেছিল। তাদের তিনজনেরই পরিকল্পনা ছিল গ্রামে গিয়ে সব কিছু খতিয়ে দেখবে। তারা ঠিক করলো গ্রামে ঢুকবে, কিন্তু অন্ধকার হয়ে যাওয়ার আগেই বেরিয়ে আসবে, কারণ রাতে যা শুনেছে তাতে তাদের মনে ভয় ঢুকে গিয়েছিল।
কেউ যখন এত আত্মবিশ্বাসের সাথে কিছু বলে তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ থাকে। যাই হোক, তারা তিনজন গ্রামে প্রবেশ করলো এবং চারপাশটা দেখতে শুরু করলো। গ্রামের বাতাসে কেমন যেন এক অশুভ আর ভারী অনুভূতি মিশেছিল, যা তারা স্পষ্ট অনুভব করতে পারছিল। হাঁটতে হাঁটতে অর্জুনের চোখ একটা বাড়ির উপর আটকে গেল। বাড়িটার দিকে যেন তাকে কেউ চুম্বকের মতো টানছিল। প্রায় 2-3 মিনিট সে এক দৃষ্টে বাড়িটার দিকে তাকিয়ে রইল। তারপর সম্বিত ফিরে পেয়ে বাকি দুইজনকে নিয়ে সেই বাড়ির ভেতরে চলে গেল। ভেতরে ঘোরার সময় অর্জুনের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা যতটা রিসার্চ করেছি তাতে তো এই গ্রামের সাথে এক কর্ণপিশাচিনীর যোগসূত্র রয়েছে। আর বাবা তো আমাদের এক তান্ত্রিকের গল্প শোনালেন। এই কর্ণপিশাচিনীর সাথে তান্ত্রিকের কি সম্পর্ক? সে এসব ভাবছে এমন সময় হঠাৎ এক মহিলার ভয়ঙ্কর হাসির শব্দ সে শুনতে পেল। শব্দটা শুনে সে রবির দিকে তাকালো। রবিও একই শব্দ শুনছে। তাদের দুজনেরই মনে হলো হয়তো স্নেহা মজা করছে। তারা স্নেহার দিকে ঘুরতেই দেখল সে ভয়ে সিঁটিয়ে গেছে এবং তাদের বলছে, শোনো, চলো এখান থেকে, এখানে কিছু একটা গোলমাল আছে। অর্জুন স্নেহার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করতে যাচ্ছিল কি হয়েছে। এমন সময় স্নেহার পেছন দিয়ে একটা ছায়া বিদ্যুতের গতিতে বেরিয়ে গেল। কিন্তু সারা বাড়িতে একটা পচা লাশের মতো তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। গন্ধটা এতটাই অসহ্য ছিল যে তাদের দম বন্ধ হয়ে আসছিল। তিনজন বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজছে। এমন সময় তাদের নজরে পড়ল বাড়ির এক কোণে। সেখানে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে, পরনে কালো ধুতি, সারা গায়ে ছাই মাখা, আর সেই ছায়ের ওপর দিয়ে শরীরের পোড়া দাগগুলো স্পষ্ট ফুটে উঠেছে। যখন তারা লোকটার দিকে তাকালো, দেখল তার চোখে সীমাহীন যন্ত্রণা। তাকে এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছিল যে ভয়ে তাদের পা মাটিতে জমে গেল। তখন সে এক যন্ত্রণাকাতর গলায় বলল, চলে যা, নইলে মরে যাবি। তার কথা শুনে তারা পালানোর চেষ্টা করলো, কিন্তু মনে হলো তাদের পা কেউ আটকে রেখেছে। এক চুলও নড়তে পারছিল না তারা। ঠিক তখনই স্নেহার চোখ পড়ল বাড়ির অন্য কোণের এক জানালার দিকে। সেদিকে তাকিয়ে সে ভয়ে চিৎকার করে উঠল। তার চিৎকারে বাকি দুজনও সেদিকে তাকালো এবং অর্জুন যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সম্পূর্ণ দিগম্বরী এক নারী মূর্তি দাঁড়িয়ে আছে। তার লম্বা চুল শরীরটাকে ঢেকে রেখেছে, আর সারা শরীরে অদ্ভুত কালো কি যেন মাখানো। সে স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে এক বিচিত্র হাসছে। এই দৃশ্য দেখে স্নেহা জ্ঞান হারিয়ে ফেলল। তাকে অভাবে পড়ে যেতে দেখে রবি আর অর্জুন আরও ভয় পেল। স্নেহাকে অচেতন দেখে অর্জুন তাড়াতাড়ি তার ব্যাগ থেকে জিনিসপত্র খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে একটা লাল কাপড়ের টুকরো পেল, যেটা সে বালাজি মহারাজের মন্দির থেকে এনেছিল। সে কাপড়টা 3 টুকরো করে একটা রবিকে দিল, একটা নিজের কাছে রাখলো, আর একটা স্নেহার পকেটে ঢুকিয়ে দিল। এরপর সে ব্যাগে আরও কিছু খুঁজতে লাগলো। একটা পুটলি পেল সে, যেটা সে নিজে ব্যাগে রাখেনি। পুটলিটা খুলতেই দেখল সে ভেতরে ছাই বা ভস্য। সে সেই ছাই একটু স্নেহার মাথায়, একটু রবির মাথায়, আর একটু নিজের মাথায় লাগিয়ে বাকিটা নিজের কাছে রেখে দিল। তারপর তারা স্নেহার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ পর স্নেহার জ্ঞান ফিরল, কিন্তু সে তখনও ভয়ে কাঁপছিল। সেই বৃদ্ধ আর নারী মূর্তি তখনও সেই একই স্থানে দাঁড়িয়ে, কিন্তু তারা আর এগিয়ে আসছিল না। অর্জুন তার এত বছরের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছিল এই অশরীরী আত্মাগুলো তার কাছে থাকা ওই জিনিসপত্রগুলোর জন্যই আসতে পারছে না। তারা কোনো মতে স্নেহাকে কোলে উঠিয়ে নিল। দ্রুত সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়েই তারা গ্রামের বাইরের দিকে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই তাদের পেছনে সেই মহিলার গগন বিদারী চিৎকার আর যন্ত্রণার আওয়াজ শোনা গেল। এতটাই তীব্র সেই চিৎকার যে এক মুহূর্তের জন্য তাদের আত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল।
পেছনে না তাকিয়ে তারা শুধু দৌড়াচ্ছিল গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য। যখন তারা প্রায় গ্রামের সীমানায় পৌঁছেছে, তখন তারা দেখল সামনে সেই পণ্ডিতজি দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি জলের লোটা, আর দেখে মনে হচ্ছে তিনিই তাদের জন্য অপেক্ষা করছিলেন। পণ্ডিতজিকে দেখে তাদের মনে হলো যেন তারা নতুন জীবন ফিরে পেল। তিনজন দৌড়ে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। পণ্ডিতজি তাদের তিনজনকে মন্দিরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তারা দেখল তিনি একটি যজ্ঞের প্রস্তুতি নিয়ে রেখেছেন। যজ্ঞের সমস্ত সামগ্রী তিনি নিয়ে একটি হোমকুণ্ড তৈরি করলেন। এই দৃশ্য দেখে অর্জুন অবাক হয়ে গেল। মনে হলো পণ্ডিতজি যেন আগে থেকেই জানতেন যে এমন কিছু একটা ঘটতে চলেছে এবং এই যজ্ঞের প্রয়োজন হবে। স্নেহা তখনও পুরোপুরি ধাতস্থ হতে পারেনি। যজ্ঞ শুরু হলো। পণ্ডিতজি একা ছিলেন না, তার সাথে আরও তিনজন শিষ্য ছিলেন। তারা চারজন মিলে যজ্ঞ করতে লাগলেন। যজ্ঞ শেষ হওয়ার পর স্নেহা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং বাকিদেরও কিছুটা সুস্থ বোধ হতে থাকলো। কিন্তু অর্জুন আর তার দলের মনে তখনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর তাদের পণ্ডিতজির কাছ থেকে জানা দরকার। কিন্তু মনে হলো সেই প্রশ্নগুলো পণ্ডিতজির আগে থেকেই জানা ছিল। তিনি অর্জুনের দিকে তাকিয়ে বললেন, ছায়ের পুটলিটা আমি তোমার ব্যাগে রেখেছিলাম, কারণ আমি জানতাম তুমি আমাকে মিথ্যা বলেছ। তোমরা ওখানে না গেলে বিশ্বাস করতে না। রবি বলে উঠল, হ্যাঁ বাবা, আমরা ওখানে দুজন ব্যক্তিকে দেখেছি, একজন বৃদ্ধ আর একজন মহিলা। পণ্ডিতজি একটু হেসে বললেন, বেটা, তোমরা এই গ্রামকে কর্ণপিশাচিনীর নামে চেনো, কিন্তু তোমরা শুধু এই গ্রামের তান্ত্রিকের গল্প শুনেছ, কর্ণপিশাচিনীর নয়। অর্জুন আর রবি একে অপরের দিকে তাকাতে লাগলো। পণ্ডিতজি বলতে শুরু করলেন, তুমি যে মেয়েটিকে দেখেছ সে আর কেউ নয়, সে বসুন্ধরা। আর যে পুরুষটিকে দেখেছ সে ওই তান্ত্রিক বসুন্ধরার রূপে মোহিত হয়েছিল ঠিকই, কিন্তু সে জানতো না বসুন্ধরা আসলে কে। অর্জুন জিজ্ঞেস করল, কে বসুন্ধরা? তখন বাবা আসল গল্পটা বলতে শুরু করলেন। যখন তান্ত্রিকের সিদ্ধিলাভের কথা গ্রামের সবাই জানতে পারল, তখন গ্রামের দুটি পরিবার তার কাছে আসে। তারা জানায় যে প্রায় 7-8 মাস ধরে তাদের বাড়ি থেকে একটি করে শিশু উধাও হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। তারা তান্ত্রিককে অনুরোধ করে তিনি যেন তার শক্তি দিয়ে খুঁজে বের করেন যে শিশু দুটি কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। তাদের কথা শুনে তান্ত্রিক তার সাধনা আর শক্তি দিয়ে বিষয়টি জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে যে গ্রামের মধ্যে কেউ একজন কোনো গুপ্ত সাধনা করছে, কিন্তু কিসের সাধনা তা সে ধরতে পারছিল না। অনেক চেষ্টা করার পরও যখন জানা গেল না, তখন সে তার শক্তি দিয়ে এমন একটি কবচ তৈরি করলো যা তাকে জানিয়ে দেবে যদি গ্রামে কেউ সাধনা করার চেষ্টা করে। আর ঠিক তাই হলো। কবচ তৈরির কিছুদিন পরই এক রাতে তার ঘুম ভেঙে যায়। সে অনুভব করে গ্রামের কোথাও কেউ সাধনা করছে। সে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সাধক সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, যেন সে আগে থেকেই বিষয়টা টের পেয়েছিল। এমনটা 2-3 বার ঘটল। এদিকে তান্ত্রিক সেই হারানো শিশুদেরও খোঁজ চালিয়ে যাচ্ছিল। খুঁজতে খুঁজতে তার শক্তি তাকে একটি নির্দিষ্ট বাড়ির দিকে নিয়ে যায়। যখন সে সেই বাড়ির আশেপাশে অনুসন্ধান করছিল, তখনই তার নজর পড়ে বসুন্ধরার উপর। বসুন্ধরাকে দেখেই সে মোহিত হয়ে পড়ে। তার এই আকর্ষণের সবচেয়ে বড় কারণ ছিল বসুন্ধরার মুখের অপার্থিব তেজ। বসুন্ধরা সুন্দরী ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত দীপ্তি ছিল। বসুন্ধরার সৌন্দর্য সেই তান্ত্রিককে এতটাই কাবু করে ফেলেছিল যে সে তার আসল উদ্দেশ্য প্রায় ভুলতে বসেছিল। যে বাড়িটির চারপাশে সে ঘুরছিল সেটা আর কারোর নয়, বসুন্ধরারই বাড়ি। এরপর সে অনেকবার বসুন্ধরার বাড়ির আশেপাশে ঘুরতে লাগলো, তার সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো, কিন্তু বসুন্ধরা ওই তান্ত্রিকের ব্যাপারে সবকিছু জানতো এবং তার প্রতি বিন্দুমাত্র আগ্রহী ছিল না। যখন কথায় কাজ হলো না, তখন তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার সাহায্য নেয়, কিন্তু সে জানতো না যে আগুনে সে খেলছে, সে আগুনে সে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে। যখন তান্ত্রিক বসুন্ধরার উপর তন্ত্র প্রয়োগ করে,
তখন সে জানতে পারে যে বসুন্ধরার সাথে এক অশরীরী আত্মা রয়েছে, অর্থাৎ বসুন্ধরা কোনো শক্তিকে সিদ্ধ করেছে। এটা জানার পর তার সন্দেহ দৃঢ় হয় যে গ্রামের ওই দুটি শিশুকে বসুন্ধরাই তার সাধনা সিদ্ধ করার জন্য বলি দিয়েছে। কিন্তু তান্ত্রিক তখনও জানত না যে বসুন্ধরা এক কর্ণপিশাচিনীকে সিদ্ধ করেছে। সে ভেবেছিল ওটা কোনো সাধারণ সাধনা। সে বসুন্ধরাকে ছোট করে দেখছিল, আর তাই তার ধারণা ছিল যে বসুন্ধরা একা নয়, তার সাথে এক ভয়ঙ্কর শক্তিশালী কর্ণপিশাচিনী রয়েছে। তান্ত্রিকের তন্ত্র প্রয়োগের ফলে কর্ণপিশাচিনী বসুন্ধরাকে জানিয়ে দেয় যে তান্ত্রিক কি চায় এবং তার আসল উদ্দেশ্য কি। কিন্তু বসুন্ধরা অসুস্থ হওয়ার অভিনয় করে, কারণ তান্ত্রিক তার সাধনায় বারবার বাধা দিচ্ছিল। ওই কবচের কারণে যখনই সে সাধনায় বসত, তান্ত্রিক সেখানে উপস্থিত হতো। বসুন্ধরা তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। যখন বসুন্ধরার পরিবার তাকে তান্ত্রিকের কাছে রেখে যায় এবং তান্ত্রিক তাকে বশ করার চেষ্টা করে, তখনই সে জানতে পারে যে বসুন্ধরার সাথে এক কর্ণপিশাচিনীর শক্তি রয়েছে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বসুন্ধরা গ্রামবাসীদের কাছে তান্ত্রিকের মিথ্যে রূপ তুলে ধরে এবং তাকে মারিয়ে ফেলে। কিন্তু মরার আগে তান্ত্রিক তার অভিশাপের মাধ্যমে বসুন্ধরার আসল পরিচয় ফাঁস করে দেয়। সে গ্রামবাসীদের বলে যে দুটি শিশু হারিয়েছে তাদের বসুন্ধরাই বলি দিয়েছে এবং তাদের কঙ্কাল এখনও বসুন্ধরার বাড়ির পেছনে মাটির নিচে পুঁতে রাখা আছে। যাও আর খুঁজে বের করো, তাহলে সত্যিটা জানতে পারবে। তান্ত্রিকের কথা মতো গ্রামবাসীরা বসুন্ধরার বাড়ির পেছনে গিয়ে খোঁড়াখুড়ি করে এবং সেখানে সত্যিই দুটি শিশুর কঙ্কাল পায়। পুরো গ্রাম তখন ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। তারা যেমন তান্ত্রিককে মেরেছিল তেমনি বসুন্ধরাকেও জীবন্ত জ্বালিয়ে দেয়। কিন্তু বসুন্ধরা সাধনা সিদ্ধ ছিল। মৃত্যুর পর সে এক ভয়ঙ্কর পিশাচিনীতে পরিণত হয়, আর তার সাথে ছিল কর্ণপিশাচিনীর শক্তি। এরপর সে পুরো গ্রামে তাণ্ডব চালায়। ফসল নষ্ট হতে থাকে, মানুষ অসুস্থ হয়ে পড়ে, একের পর এক গ্রামবাসী মারা যেতে থাকে। ধীরে ধীরে লোকেরা গ্রাম ছেড়ে পালাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা আরেকজন সিদ্ধতান্ত্রিককে নিয়ে আসে। কিন্তু সেই পিশাচিনী আর কর্ণপিশাচিনীর সম্মিলিত শক্তির সামনে তার কিছুই করার ছিল না। সে নিজেও এই গ্রামে আটকা পড়ে যায়। তোমাদের মতো অনেকেই এখানে আসে। কিছু বুদ্ধিমান লোক বাইরে থেকেই ফিরে যায়, কিন্তু যারা ভেতরে ঢোকার সাহস দেখায় তারা আর ফেরে না। এইসব শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। বাবা আবার বললেন, আজ আমি তোমাদের বাঁচিয়ে দিলাম, এখন তোমরা এখান থেকে চলে যাও, আর কোনোদিন এই গ্রামের দিকে ফিরেও তাকাবে না। হয়তো পরের বার তোমাদের বাঁচানোর জন্য আমি এখানে থাকবো না। ততক্ষণে স্নেহা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সে বাবার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিল। তারা সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু অর্জুনের মনে তখনও অনেক প্রশ্ন ছিল, যার উত্তর সে পায়নি। কিন্তু যা ঘটেছে তাতে সে এতটাই ভয় পেয়েছিল যে চুপচাপ বাড়ি ফিরে গেল। সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। প্রায় 3-4 মাস পরের ঘটনা। অন্য একটি কেসের তদন্ত করার সময় অর্জুনের চোখের সামনে আবারও দেবাপুরের নামটা এলো। আর নামটা দেখা মাত্রই তার মনে সেই পুরনো প্রশ্নগুলো জেগে উঠল। সেই বাবা কিভাবে জানতেন যে তান্ত্রিক ওখানে বন্দি? এত বড় একটা গল্প কিভাবে তার জানা? আর যদি গ্রামে কেউই না থাকে, তাহলে উনি ওখানে কি করছিলেন? এই একটাই প্রশ্ন আবার দেবাপুরের দিকে তাকে টেনে নিয়ে গেল। সে একা দেবাপুরে পৌঁছালো এবং সেখানে গিয়ে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। নিজের অস্তিত্ব নিয়েই তার সন্দেহ শুরু হতে লাগলো। গ্রামটা আগের মতোই জনশূন্য। জঙ্গলের ঝোপঝাড়গুলো আরও বড় হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল সেই মন্দির, যে মন্দিরে সে রাত কাটিয়েছিল, যেখানে সেই বাবার সাথে তার দেখা হয়েছিল, যেখানে যজ্ঞ করেছিল। সেই মন্দিরটা এখন একটা ধ্বংসস্তূপ। সেখানে মন্দিরের কোনো চিহ্নই নেই।
ভগ্নপ্রায় কাঠামোটা দেখে মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কেউ পা রাখেনি। কিন্তু অর্জুন কিভাবে এই সত্যিটা অস্বীকার করবে যে সে তার দলের সাথে এই মন্দিরেই ছিল? আর তার আর এক মুহূর্ত দাঁড়ানো সাহস হলো না। সে সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এসে রবি আর স্নেহাকে সবটা জানালো। তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু অর্জুনের কথা উড়িয়েও দিতে পারছিল না। তবে তাদের কারোরই এত সাহস ছিল না যে ফিরে গিয়ে দেখবে মন্দিরটা সত্যিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিনা। এভাবেই অর্জুন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল। সে গ্রামটা ঘুরে দেখতে গিয়েছিল। সেখানে পিশাচিনী আর তান্ত্রিক দুজনকেই দেখেছিল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, যা হয়তো সারা জীবন তাকে তাড়া করে বেড়াবে, সেই বাবা কে ছিলেন? কেন তিনি ওখানে ছিলেন? আর কেনই বা তিনি তাদের বাঁচালেন? তিনি কি সেই সিদ্ধতান্ত্রিক ছিলেন যিনি বসুন্ধরাকে আটকাতে এসে নিজেই ফেঁসে গিয়েছিলেন? নাকি তার আত্মা আজও সেখান থেকে ভুল করে আসা মানুষদের রক্ষা করে? এই প্রশ্নের উত্তর অর্জুনের কাছে নেই। যদি আপনার কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকে, তবে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। দেখা হবে পরের পর্বে। ততদিন ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আর শুনতে থাকুন ডিভাইন হরর স্টোরিজ।